CSR in Bangladesh, you are working here. আমরা রিসেন্টলি একটি সার্ভে করেছি পোলট্রি ইন্ডাস্ট্রিতে। সেই সার্ভেতে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করার চেষ্টা করেছি। পোলট্রির টোটাল ভ্যালু চেনের প্রত্যেকটা রিস্ক আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা চেষ্টা করেছি যাতে কিনা বেসড অন দ্যাট রিস্ক অ্যাসেসমেন্ট কীভাবে ইমপ্রুভ করা যায়। সেই ইমপ্রুভ করার জন্য আমরা রিসেন্টলি পাইলট হিসাবে 36 উপজেলার প্রতিটি উপজেলার 20টি করে ছোট ফার্মারকে আমাদের পাইলটের ভিতরে এনেছি এবং আগামীতে আমরা আরও 36 উপজেলাকে এই পাইলটটা আনতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হলো সেফ প্রোডাকশনস বৃদ্ধি আপনাদের অবশ্যই আমাদের সেফ প্রোডাকশনটা, কারণ আমরা আজকে আমাদের ফুড সিকিউরিটি আমাদের জন্য এনশিওর করেছি, কিন্তু একটা সময় ছিল আমাদের লো সিকিউরিটি আমাদেরকে আনসেফ ফুড কনজামশনে ত্বরান্বিত করেছে। তখন আমরা কোনটা সেফ আর কোনটা আনসেফ দেখিনি। আমরা যদি একটু পিছিয়ে যাই, 90 দশকের প্রথম থেকে আসলে এই সেক্টরটা ডেভেলপমেন্ট শুরু হয়েছে অল্প অল্প করে। সেই ডেভেলপমেন্টটা প্রথমে হয়তো ছিল 5-10% গ্রোথ, কিন্তু গত 10 বছর যাবত এটা +15% গ্রোথ হিসেবে আগাচ্ছে। প্রিয়মন্দা যেটা বললেন ওনার সাথে আমি ওইভাবে যদি মিলাই যে 20-25% গ্রোথ হয়ে যদি মোর দেন 50% ঝরে যায়, তার চেয়ে যদি আমরা বায়োসিকিউরিটি এবং যেভাবে এই সেক্টরকে ডেভেলপমেন্ট করা দরকার সেই সায়েন্টিফিক এবং করণীয়গুলো করতাম, তাহলে হয়তো 10% ইনাফ ছিল ফর দিস গ্রোথ। বিকজ 20%, 25% গ্রোথ হয়ে যদি আমি 12% ঝরে যাই, তাহলে আবার সেই 10ই চলে আসি। তো কাজেই জিনিসটা হচ্ছে পরিপূরক এবং ভেরি সায়েন্টিফিক। আমরা একসময় বলতাম পোলট্রি ফার্ম, তারপরে বলছি আমরা পোলট্রি ইন্ডাস্ট্রি, এখন আমরা বলি আমরা পোলট্রি ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো আমরা পোলট্রি ইন্ডাস্ট্রির মালিক না, আমাদের সায়েন্সকে পোলট্রি ফার্ম সায়েন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড সায়েন্স বলি। সায়েন্সকে সাংঘাতিকভাবে গুরুত্ব দিতে হয় এখানে। আমরা বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির চর্চা সরকারও করে, আমাদের জনগণও চায়, আমরা সবাই চর্চা করছি। এবং পৃথিবীর নাকি সবচেয়ে বেশি মুক্তবাজারে আস্থাশীল যদি কোনো জাতি থাকে, সবচেয়ে বেশি আস্থাশীল জাতি হলো বাংলাদেশ। এই প্রেক্ষাপটে এই মুক্তবাজারের অর্থনীতি চাকা ঘুরে দিচ্ছে, চাকা ঘুরে প্রফিট মোটিভ আর ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন এক ধরনের রেগুলেশন নিয়ন্ত্রণ। এই দুটো যদি সমানতালে চলে তাহলে অর্থনীতিও আগায়, যারা প্রডিউসার যারা উৎপাদক তারাও লাভবান হয়, সাথে সাথে ভোক্তাদের স্বার্থ সংরক্ষিত হয়। আমাদের দেশে 2091 সাল থেকে অর্থনীতির উন্নতি 6% বেশি, এখন 7% আমরা অতিক্রম করছি। অদূর ভবিষ্যতে আমরা আশা করছি যে আমরা 8% হারে অর্থনীতি এগিয়ে যাবে। আমাদের দেশে সঠিক তথ্য উপাত্ত নেই। আমরা যত প্ল্যান করি সবই ভুলের উপর ভিত্তি করেই আমরা চলছি, এবং এই দায়িত্ব কিন্তু গভর্নমেন্টকে নিতে হবে। যেটা বাবু সাহেব বলছেন, আমি মনে করি প্রত্যেকটা খামারের রেজিস্ট্রেশন থাকা উচিত এবং এগুলো বিভাগিত হওয়া উচিত। বিভাগিত যখনই হবে তখনই তারা ক্ষতিগ্রস্ত হবে না, ফার্ম করতে উৎসাহিত হবে। তারপরে আমাদের খামারিরা কি চায়, ওয়ান ডোর সার্ভিস চায়, এক জায়গায় গিয়ে যেন আমরা সব সমস্যার সমাধান পাই। কিন্তু আমাদের ওয়ান ডোর সার্ভিস আমরা কিন্তু দিতে পারছি না। এক ব্যক্তি তো নাই, এমনকি একটা অর্গানাইজেশনও পাচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই ডিফেক্টিভ একটা সিস্টেম রয়ে গেছে। এটা আমার দৃষ্টিতে মনে হয় আমাদের যেটা করা উচিত, আমরা ওইটাকে মিনিমাইজ করতে পারবো না, পোস্ট গ্রাজুয়েশন খোলা উচিত, যেটাতে হবে পোল্ট্রি ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজিজ কন্ট্রোল।